বেআইনিভাবে টাকা নেওয়া হয়েছে আর সেই টাকা আমরা ফেরত নেব। নবান্ন থেকে এমনই কড়া বার্তা দিল রাজ্য সরকার। আবাস প্রকল্প নিয়ে একের পর এক বড় ঘোষণা করলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়ে দিলেন প্রকল্পের নাম বদলের পাশাপাশি যোগ্যতা উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আবাস প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, আগের সরকারের আমলে বাংলার বাড়ি প্রকল্পের জন্য প্রায় ৩০ লক্ষ মানুষের একটি তালিকা তৈরি করা হয়েছে। আর সেই তালিকার মধ্যে ১২ লক্ষ উপভোক্তা ইতিমধ্যেই পুরো ১,২০,০০০ টাকা পেয়েছেন এবং তাদের বাড়ি তৈরি করার কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু বাকি ১৮ লক্ষ উপভোক্তাদের ক্ষেত্রে পরিস্থিতি ছিল ভিন্ন। তাদের ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রথম কিস্তি হিসেবে ৬০,০০০ টাকা দেওয়া হয়েছিল। এরপর প্রায় ৮ মাস কেটে গেলেও তারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি। ফলে বহু মানুষের বাড়ির নির্মাণ কাজ মাঝপথেই আটকে যায়। দিলীপ ঘোষ বলেন যে বর্তমানে সরকার সেই সমস্যা দূর করার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সিদ্ধান্ত হয়েছে যাদের বাড়ির কাজ প্রথম কিস্তির পর আটকে রয়েছে তাদের বাকি টাকাও দেওয়া হবে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে ১০,২০,০০০ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা পাঠানো হচ্ছে। তবে এখনও প্রায় ৮ লক্ষ বাড়ির পর্যালোচনার কাজ সম্পূর্ণ হয়নি। সেই রিপোর্ট হাতে এলেই তাদেরও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। তবে এই ঘোষণার পাশাপাশি বড় অভিযোগও তুলেছে বর্তমান সরকার। দিলীপ ঘোষ দাবি করেছেন, আগের সরকারের তৈরি ৩০ লক্ষ উপভোক্তার তালিকার মধ্যে প্রায় ১২,৫০০ ব্যক্তি এমন রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য ছিলেন না, অথচ তারাও সরকারি টাকা পেয়েছেন। মন্ত্রী বলেন যে সরকারের তদন্তে এমন তথ্য সামনে এসেছে যে এই ব্যক্তিরা বেআইনিভাবে আবাস প্রকল্পের টাকা নিয়েছেন, তাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান যে ইতিমধ্যেই ওই ১২,৫০০ জনের বিরুদ্ধে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ১,০০০ জনের কাছ থেকে টাকা পুনরুদ্ধারের কাজও শুরু হয়েছে। বাকিদেরও নোটিশ পাঠানো হচ্ছে। সরকার চাইছে তারা যারা নিয়ম ভেঙে বা অযোগ্য হয়েও সরকারি অনুদান নিয়েছেন তাদের কাছ থেকে সেই টাকা ফিরিয়ে নেওয়া হোক। মন্ত্রী আরও বলেন, তদন্ত এখনও চলছে। ভবিষ্যতে আরও নতুন তথ্য সামনে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানেই শেষ নয়, সাংবাদিক বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর সময় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, তাদের মধ্যে ৫৭,০০০ জন এমন রয়েছেন যারা আবাস প্রকল্পের সুবিধাও পেয়েছেন। সরকারের দাবি, ওই ৫৭,০০০ ব্যক্তিও আবাস প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাই তাদের নামও উপভোক্তার তালিকা থেকে বাদ হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। এর মধ্যে ৩০ লাখ লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন তার মধ্যে ১২,৫০০ লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন। সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আরও ইনকোয়ারি চলছে। ১২,০০০ লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং ১,০০০ লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। বাকিদেরকেও নোটিশ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে আমরা এই যে অবৈধভাবে যারা টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। এছাড়াও এসআইআরে যে ৯১ লক্ষ ভোটার বাদ গেছেন যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে ৫৭,০০০ লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই লিস্টে যাদের নাম আছে, সেই ৫৭,০০০ নামও এই লিস্টের থেকে বাদ যাবে, তারাও এই বাড়ি পাওয়ার অযোগ্য। দিলীপ ঘোষ বলেন যে সরকার চাইছে প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত নয় এবং যোগ্য মানুষদের কাছেই পৌঁছক, তাই তালিকা যাচাই করে অযোগ্যদের বাদ দেওয়ার কাজ চলছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, যারা সত্যিই দরিদ্র এবং যোগ্য তাদের কোনোভাবে বঞ্চিত করা হবে না। কি বলছেন? ইতিমধ্যে তিনি বলেছেন, আগের সরকারের সময় যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তি পাননি, বর্তমান সরকার তাদের বাকি অর্থ দেবে। কারণ সরকার চায় না কোনো গরিব মানুষের বাড়ির কাজ মাঝপথে থেমে থাকুক। এদিন আবাস প্রকল্পের নাম পরিবর্তন নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এতদিন এই প্রকল্পের নাম ছিল বাংলার বাড়ি, কিন্তু এখন থেকে এই প্রকল্পের নতুন নাম হবে পশ্চিমবঙ্গ আবাস। মুখ্যমন্ত্রীর বক্তব্য যে দেশের অন্য সব রাজ্যে যে প্রকল্প
প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে চলছে, পশ্চিমবঙ্গে এতদিন সেই নাম ব্যবহার করা হয়নি। বর্তমান সরকার মনে করেছে এখন থেকে দেশের বাকি অংশের মতোই পশ্চিমবঙ্গেও প্রকল্পের পরিচয় আরও স্পষ্ট হওয়া উচিত। তাই বাংলার বাড়ি নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, বৃহস্পতিবার থেকেই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করা হয়েছে। তিনি বলেন, আগের সরকারের তৈরি তালিকায় বহু অযোগ্য ব্যক্তির নাম ছিল। বর্তমান সরকার সেই তালিকা যাচাই করেছে। যারা যোগ্য নয় তাদের বাদ দিয়েই প্রকৃত উপভোক্তাদের হাতে সরকারি অনুদান তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই প্রকল্পে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিভাজন থাকবে না। তার কথায় যোগ্য মানুষই এই প্রকল্পের সুবিধা পাবেন। আমরা কারো রাজনৈতিক রং দেখব না, ধর্ম দেখব না, শুধু যোগ্যতার ভিত্তিতেই সাহায্য করা হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনব। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী এসেছিলেন, তিনি আমাদেরকে 1 লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়ে গেছেন। 1 লক্ষ নয়, আমরা যত লক্ষ চাইব ততই পাব। আমাদের সার্ভের শেষ দিন ছিল 20 জুলাই। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয় অনুরোধ করার পরে শিবরাজ সিং চৌহানজি এটা বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়েছেন। ভেরিফিকেশন লিস্টের কাজ চলছে। এখনো যারা আবাস যোজনায় অন্তর্ভুক্ত হননি, নাম তুলুন। আমরা দল দেখব না, সম্প্রদায় দেখব না, ধর্ম দেখব না, আমরা শুধুমাত্র গাইডলাইন দেখব এবং প্রকৃত প্রাপক কিনা দেখব, এবং বিগত দিনে আপনার নামে টাকা উঠেছে সেই টাকা নয়ছয় হয়েছে কিনা দেখব। এই কয়েকটা ক্রাইটেরিয়া দেখার পরে উনি কথা দিয়ে গেছেন 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ, যত বাড়ি লাগবে ভারত সরকার আমাদেরকে অর্থ সাহায্য করবে। স্টেট শেয়ারটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তাই পুজোর পরে পরেই, দুর্গোৎসবের পরে পরেই দেখবেন যে আরো কয়েক লক্ষ বাড়ির প্রথম কিস্তির টাকা আমরা আরো বড় কর্মসূচির মধ্য দিয়ে করব। সরকারের দাবি, আবাস প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গরিব মানুষের মাথার উপর একটা নিরাপদ পাকা ছাদ তৈরি করে দেওয়া। তাই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত উপভোক্তাদের হাতে সরকারি অর্থ পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। এখন দেখার বিষয় সরকার কত দ্রুত সমস্ত যোগ্য উপভোক্তাদের হাতে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দিতে পারে এবং তদন্তের ভিত্তিতে অযোগ্যদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়। তবে সরকারের স্পষ্ট বার্তা, যোগ্য মানুষ কোনোভাবে বঞ্চিত হবেন না, আর সরকারি প্রকল্পের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।